अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहू व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊदु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना वमिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फहुवल मुहतदी वमन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा वनशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা আই নবীজি রোজ হাসরে দিবেন মুদের দেখা থাকিবে না কো বন্ধু স্বজন থাকিবে না কো মা বাবা সন্তান থাকিবে না কো দুনিয়ার সম্পদ কাঁদব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক পুনার এ জীবনে যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক
মুবারক আপনার এ ভুবনে সাফল্য তার ত্রিভুবনে সাফল্য তার ত্রিভুবনে বারবার দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা কবে না জানি ডাক আসিবেন এ রঙিন পৃথিবী ছাড়িতে কবে না জানি ডাক আসিবেন ওই কঠিন কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা তোর পাহাড়ে মূসা নবীজি জুতা খুলে গন্নাহান তোর পাহাড়ে মূসা নবীজি জুতা খুলে গন্নাহান আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মোহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার দরবারে খালিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক ওনার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক খালিক রব একমাত্র প্রতিপালক আমাদেরকে অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে তারই সন্তুষ্টির জন্য তারই মহব্বতে তার হাবিবের মহব্বতে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে শ্রম দিয়ে টাকা পয়সা ব্যয় করে সময় ব্যয় করে অর্থ ব্যয় করে স্যাক্রিফাইস করে তার সন্তুষ্টির জন্য তার জান্নাতের বাগানে আল্লাহ পাক কবুল করেছেন আমরা তার দরবারে শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পড়ছি দো জাহানি সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হায়াতুন নবী আখিরি নবী যার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসার সুযোগ নেই যিনি হলেন নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদেরও নবী রাসূল সুবহানাল্লাহ সেই নবীজির উপরে দরুদ সালাম পড়ছি যার উপর দরুদ সালাম পড়লে এট এ টাইমে তিনটি ইবাদত হয় এক নম্বর আল্লাহ পাকের হুকুম হিসেবে একটা ইবাদত হয় দুই নম্বর যেটাই আল্লাহর ইবাদত সেটাই একটা শরীয়তের জিকির হয়ে যায়
3 নম্বর নবীর উপরে দোয়া হয়ে যায়। যখনই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক খেদমতে দোয়া পেশ করা হয়, এই দোয়াটা, এই রহমতটা আমার নবীজির রহমাতুল লিল আলামিনের এই রহমতের দরিয়ার মধ্যে যখন ঢুকে যায়, তখন সেখান থেকে ওই দোয়াটা 70 গুণ বৃদ্ধি প্রাপ্ত হয়ে যে দোয়া করেছিল, দুরূদ পড়েছিল, তার দিকে প্রত্যাবর্তন করে ফিরে আসে। এই জন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পেশ করে, আমার উপর মিলাদ শরীফ পড়ে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আপনি যে আপনার জ্ঞাতি গোষ্ঠী পাড়া প্রতিবেশীকে নিয়ে আপনি যে মিলাদ মাহফিল করছেন, দরুদ সালাম পড়ছেন, হে আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা যে আপনাদের জ্ঞাতি গোষ্ঠী পাড়া প্রতিবেশী নিয়ে দরুদ সালাম মিলাদ কিয়ামের অনুষ্ঠান করছেন, এই অনুষ্ঠানে আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রহমতের দরজাগুলি খুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা ওয়াল মালায়েকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকুম, আল্লাহ রহমতের সকল ফেরেশতা তোমাদের জন্য দোয়া করছে। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হে আমার আবু আমির আনসারী রাদিয়াল্লাহু আনহু, আপনাদের এই আমলের সাথে পরবর্তীতে যাদের আমল মিলে যাবে, না যাতাকা মান ফেলাকা, আপনারা যে ফজিলত পাচ্ছেন, এই ফজিলতটা তারাও গতিতে পাবে। সে ফজিলতের মধ্যে শ্রেষ্ঠ ফজিলত হচ্ছে যারাই দরুদ সালাম পড়ে, যৌথভাবে মিলাদ শরীফ পড়ে, আল্লাহর হাবিবের প্রতি দরুদ সালাম পেশ করে, আমার নবী বলেন হাল্লাত লাকুম শাফাআতি, তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। তাহলে দরুদ সালাম পেশ করলে আল্লাহর হাবিবের সুপারিশ ওয়াজিব হয়ে যায়, আল্লাহ রহমতের সকল দরজাগুলি খুলে যায়, রহমতের সকল ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করতে থাকে। এত ফজিলতপূর্ণ যে দরুদ, সেই দরুদের বিরুদ্ধাচরণ যারা করবে, মৃত্যু পর্যন্ত আমরা তাদের সাথে একমত হতে পারবো না। ঠিক না? ঠিক জোরে বলুন। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ সালাম আপনি একা একাও পড়তে পারেন, ইনফিরাদি আমলও করতে পারেন, আবার যৌথভাবে, যেহেতু কোরআন শরীফে যখন দরুদ সালামের অর্ডার আল্লাহ করেছেন, তখন যৌথভাবে দরুদ শরীফ পড়ারই ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ বলেছেন হে মুমিনেরা, আল্লাহ বহুবচন ব্যবহার করেছেন। আল্লাহ যে বলতেন ইয়া আইয়ুহাল মুমিন, হে মুমিন তুমিও দরুদ পড়ো, তাহলে এটা সিঙ্গেল বোঝাতো, সিঙ্গুলার বোঝাতো, একা বোঝাতো। কিন্তু আল্লাহ যখন ডাক দিয়েছেন এবং খবর দিচ্ছেন, খবরের ভিতরে আল্লাহ বহুবচন ব্যবহার করেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ফেরেশতারা একা একা না, মালাইকাতাহু সকল রহমতের ফেরেশতারা যেখানে যারা আছে, যৌথভাবে আমার নবীর উপর দরুদ শরীফ পেশ করছে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যৌথভাবে দরুদেরই ইঙ্গিত দেওয়া হয়েছে কোরআন শরীফে। সূরা আহজাবের 56 নম্বর আয়াত, 33 নম্বর সূরা, 22 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা। এই আয়াত শরীফে আল্লাহ বুঝিয়ে দিলেন যৌথভাবে দরুদ সালামের আল্লাহ কি করলেন, খবর দিলেন যে ফেরেশতারা তারা সকলেই যৌথভাবে দরুদ শরীফ পেশ করছে। সুতরাং মুমিন বলে যদি দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, আয় আমার মুমিন, মুমিন বলে যদি দাবি করো, মুমিন বলে যদি প্রমাণ করতে চাও, নিজেকে যদি মুমিন বলে তুমি প্রুফ করতে চাও, পুরুষ হও মহিলা হও, জিন হও ইনসান হও, যুবক যুবতী হও, বৃদ্ধা হও, দুনিয়ার যে কোনো প্রান্তে থাকো, মুমিন বলে যদি তোমরা দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিনেরা, যৌথ না, হে মুমিনেরা বহুবচন, প্লুরাল, সাল্লু সবাই মিলে দরুদ পড়ো আমার নবীজির উপরে, সাল্লু আলাইহি, এক বছর যার উপর দরুদ পড়বা তিনি এক বছর, কয় বছর? তিনি কে? আখেরি নবী, নূর নবী, হায়াতুন নবী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু পড়ার ক্ষেত্রে বহুবচন, যত মুমিন যেখানে আছো
সেখান থেকে তোমরা সবাই মিলে দরুদ শরীফ পেশ করো একজনের উপরে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনেরা দরুদ শরীফ যৌথভাবে পেশ করবে এক আখির রাসূলের উপরে, আর আখির রাসূলের আলাউলাদ যারা তাদের উপরে। এই কথাই আমার আল্লাহ ঘোষণা দিলেন। এখানে দুরুদে ইব্রাহিমী সেটিং হওয়ার সুযোগ নাই। আল্লাহু আকবার। আলাইহির ভিতরে ইব্রাহিম আছে নাকি? ইব্রাহিম যদি ইঙ্গিত করতেন তাহলে আলাইহিমা পড়তেন আল্লাহ। হে মুমিনেরা সবাই মিলে আমার নবী এবং ইব্রাহিমের উপর দরুদ পড়ো, এরকম অর্ডার আল্লাহ দেননি। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আলাদাভাবে দরুদ পড়ার কথা আল্লাহ দরুদ ইব্রাহিমের ভিতরে বলেছেন। আলহামদুলিল্লাহ বলুন। তাহলে এখানে আল্লাহ বললেন দরুদ সালাম পেশ করতে হবে সবাই মিলে। কয়জনের উপর? তিনি কে? এবার ওয়া সাল্লিমু তাসলিমা। হ্যাঁ মুমিনেরা শুধু দরুদ পড়লেই হবে না, আমার নবীকে তোমরা আদবের সাথে সবাই মিলে সালাম দাও। আদবের সাথে সবাই মিলে সালামটাও একা নয়, সালামটাও একা নয়, সবাই মিলে। তাহলে নবীর উপর দরুদ সালাম পেশ করার যৌথভাবে সবাই মিলে আদবের সাথে দাঁড়িয়ে সবকিছুই কোরআন শরীফেই ডাইরেক্ট আছে। এটা নিয়ে আর বাইরে ঘাটা লাগবে না, বাহিরে কোনো জায়গায় যাওয়া দরকার নেই। এই জন্য আপনারা দরুদের পক্ষে না বিপক্ষে? মিলাদের পক্ষে না বিপক্ষে? জোরে। সারা জীবন আমরা মিলাদের পক্ষে আছি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। বলেন না? কারণ দরুদ আর সালাম মিলাদ কিয়াম এটাই হচ্ছে একজন মুসলমানকে হক আর বাতিল প্রমাণের একটা সিম্পটম। আপনি একটা মুন্সিকে বুঝতে পারবেন না এই কোন মার্কা মুন্সি, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ওয়াজ করতেছে, ঠিকই আছে, 70,000 টাকা চুক্তি করতেছে, সবই ঠিক আছে, নামাজ সব করছে। আপনি বুঝবেন কেমন এটা বাতিল না হক? এর তো বোঝা যায় না। আকীদা কি? এ কি নবীকে নূর বলে নাকি? নবীকে মাটির মানুষ বলে কিনা? নবীকে আমাদের মতো বলে কিনা? বড় ভাইয়ের মতো বলে কিনা? এটা ওটা করে কিনা? এটা তো বুঝতে পারবেন। এটা আকীদা কি? কথা বোঝেন নাকি? এটা ভিতরের ব্যাপার, এটা তো প্রকাশ হয় না। কিন্তু আপনাকে সিম্পটম একটাই, যেই মুন্সি মিলাদের বিরোধী, কিয়ামের বিরোধী, ওই মুন্সিরই আকীদা নবী মাটির মানুষ। যেই দল মিলাদ আর কিয়ামের বিরোধী, ওই দলেরই আকীদা ধর্মের লেবেলধারী বেঈমান দল, ওদেরই আকীদা হচ্ছে নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, তারপরে শবে বরাত চলবে না, আত্মীয় মোনাজাত চলবে না, এগুলি ওদেরই আকীদা। কথা ঠিক না? তাহলে মিলাদ আর কিয়াম একটা মানুষের আকীদা প্রমাণ করার উপরের বাহ্যিক একটা নিদর্শন। এটা মনে থাকবে তো? যে মৌলবি মিলাদ কিয়ামের দুশ্মন, মনে রাখবেন এই নবীর দুশ্মন, নবীকে মাটি বলবে, আমাদের মতো বলবে, বড় ভাইয়ের মতো বলবে, অর্থাৎ বেঈমান, ধর্মের লেভেলধারী বেঈমান। তা বেঈমানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বেঈমানের সাথে আমাদের সম্পর্ক ওইটুকু, দুনিয়াতে যতটুকু আল্লাহ পাক কাফের মুশরিকের সাথে ব্যবহার করতে বলছেন ঠিক ওইটুকু, এর বেশি তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ঠিক না? ঠিক না? আর ইমানদার যে সে বুকের ভাই, সে আমার মাথার তাজ, আল্লাহওয়ালা, সে হোক না ভিক্ষুক, হোক না বাদশা, হোক না সাধারণ সাদামাটা মানুষ, হোক না ইলিটারেট পারসন, হোক না লিটারেট, হোক না হাইস্ট এডুকেটেড, হায়ার এডুকেটেড, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, তিনি যদি আমার নবী প্রেমিক হন আর আল্লাহর সন্তুষ্টির উপর থাকেন, তিনি আমাদের মাথার তাজ, তিনি আমাদের বুকের ভাই। তিনি মহাশত্রু হোক, তার সাথে শত্রুতা রাখা যাবে না। আর যিনি আমার নবীর দুশ্মন, সে আমার বাবা মা ভাই বোন আপনজন কেউ হোক না কেন, তার সাথে বাবা মা ভাই বোন হিসেবে যে সম্পর্ক রাখা আল্লাহ হুকুম করেছে, এর বাহিরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপারে তাদের সাথে কোনো আপোষ নাই। কথা ঠিক আছে তো? এইটাই আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট। আমাদের কাজ হবে আল্লাহর সন্তুষ্টি। আসুন আমাদের নবীর উপর দুরূদ সালাম পড়তে হবে। তাহলে নিদর্শন আমরা পাইলাম কি? একটা মানুষের আকীদা যাচাই করার জন্য বেশি কিছু ঘাটা লাগে না। টু ইজ নট বাই ইটস ফ্রুটস। একটা গাছ দেখলেই চেনা যায় না, এই গাছের মাথায় ফল দেখলে চেনা যায় এটা কিসের গাছ। ঠিক না? বা ঠিক? একটা পাতিলের ভাত হয়েছে কিনা, পুরা পাতিলের ভাত ভর্তা করতে হয় না, টিপে ভর্তা করা লাগে। একটা ভাত যদি আপনি টিপেন তাহলে পুরা পাতিলের তলা পর্যন্ত খবর পাওয়া যায় এই পাতিলে ভাত হয়েছে। আমাদেরকে হিসাব করতে হবে। আলেম ওলামা সবাই হক্কানি, আলেম ওলামা, ওলিয়া উলিয়া, তারা আমাদের মাথার তাজ, এতে সন্দেহ নেই। কিন্তু যারা
আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উৎপাত করবে, উল্টা পাল্টা করবে, এরা তো আলেম নয়, এরা জালেম, এরা বেঈমান, লেবেলধারী বেঈমান। এদের দ্বারা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ ধ্বংস হচ্ছে না বুঝতে পেরে। তো কাজে এদেরকে মানুষকে সতর্ক করে দেওয়া, এদের সম্পর্কে মানুষকে বুঝিয়ে দেওয়া এবং এদেরকেও সংশোধন করার জন্য দাওয়াত দেওয়া, এটা আমাদের দায়িত্ব, এটা ফরজ। কারণ একটা সাধারণ মানুষ বলবেন যে হুজুর অন্যদের ব্যাপার বলেন না, অন্যদের ব্যাপার আমরা বলি। একটা ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, নন মুসলিম, নাস্তিক, তাদের ব্যাপারেও আমরা একটা কথাই বলি, তারা হলো শুকনা পায়খানা। হাতের মধ্যে নিয়েছেন, ঝাড়ে ফেলে দিবেন, দুর্গন্ধ নেই। কথা বুঝেন না? বুঝেন? শুকনা মল হাতের মধ্যে নিলে ঝাড়ে ফেলে দিলে থাকে কিছু? এরা পায়খানা, অবশ্যই তারা নাপাক। কিন্তু যারা ইসলামের নামে মানুষকে ধ্বংস করতেছে, এরা কাঁচা পায়খানা। আপনার হাতের মধ্যে নেবেন, আপনি সাবান না দেওয়া পর্যন্ত দুর্গন্ধ যাবে না। তো কাজেই এরা কি করবে, একটা মানুষ হাজার হারাম কাজ করতে পারে, সে ভুল করছে, কিন্তু হারামিকে কি কেউ মেনে নেয়? একটা মদ খাচ্ছে লোক, মদারত কি কেউ অনুসরণ করে? ওই মদারতে কয় ভাই মোনাজাত করা লাগবে না, কেউ মানবে? বেটা তুই নিজে মদ খাস, তুই কিসের মোনাজাত বুঝিস? এটা সাধারণ মানুষও বলবে, তাই বলবে না? একটা জেনা করতে ধরা পড়ছে, চোর ডাকাতি করতে ধরা পড়ছে, এ যদি বলে ভাই মিলাদ পড়া লাগবে না, কেউ মানবে? তুই বেটা ডাকাত, তুই কি বুঝিস মিলাদের? এমনি মানুষ লাত্তি মেরে ফেলে দিবে। কিন্তু ধর্মের লেভেলধারী কোনো বেঈমান যদি বলে মিলাদ পড়া লাগবে না, তখন মানুষের মধ্যে ভাগ সৃষ্টি হয়, ফিতনা ফাসাদ হয়। এই জন্য ফিতনা ফাসাদ থেকে মুক্তির জন্য আমাদের হক্কানি আলিমদের সোহবত নিতে হবে, আর বাতিল যাবতীয় বাতিল ফেরকা থেকে নিজেকে হেফাজত করতে হবে। এটাই আমাদের মনে রাখতে হবে। আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি, দাওয়াত দুই প্রকার। দাওয়াত কয় প্রকার? দাওয়াত ফি সাবিলিল্লাহ, দাওয়াত ফি সাবিলিশ শাইতান। আমার কথা বুঝেন? দাওয়াত ফি সাবিলিল্লাহ, দাওয়াত ফি সাবিলিশ, দাওয়াত এটা একটা। জিহাদ দুই প্রকার, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিশ শাইতান। খুব বোঝার চেষ্টা করবেন। জিহাদ ফি সাবিলিল্লাহ মানে যেই জিহাদের ভিতরে আমার আত্মপ্রাণ প্রচেষ্টা থাকবে, আমার জান বের হয়ে যাবে, আমি ইচ্ছে করে নিজে হারাম করব না, আমার অনুসারীদেরকে আমি হারাম কাজ করতে দেব না। এই প্রচেষ্টায় যে মজবুত, এই প্রচেষ্টায় যিনি জান দিতে প্রস্তুত, ইনি হচ্ছেন আল্লাহর রাস্তায় উত্তম মুজাহিদ। আরেকটা হলো, আমি ধর্মের নাম বলবো ঠিকই আছে, ধর্মের নাম না বললে তো সাধারণ মানুষ আমাদেরকে ঝুঁকবে না, দৌড়াবে না। ধর্মের নাম বললাম, বলে তারপর কি বলবো? আসুন ভাই, চলেন ভাই, কি করি? মানুষের পাছাতে আগুন লাগিয়ে দিই, হরতাল করি, লং মার্চ করি, গণতন্ত্র করি, ছবি করি, ভিডিও করি, টিভি করি, স্যাটেলাইট করি, মহিলার সাথে বেপরদা হই, হারাম কাজ করি, ওলিয়া উলিয়ার দুশ্মনী করি, সাহাবায়ে কেরামের দুশ্মনী করি, নবীকে আমাদের মতো বলি, বড় ভাইয়ের মতো বলি, মাটির মানুষ বলি, তারপরে মিলাদের দুশ্মনী করি, মুনাজাতের দুশ্মনী করি, ভালো কাজের দুশ্মনী করি, মন্দ কাজে মানুষকে আগ্রহ পয়দা করি। এই যে নাউজুবিল্লাহ, এই ধরনের কাজ যখন একটা মৌলবি, মুন্সি বা পীর সাহেব নামে ডাকবে, তখন এটা আল্লাহর জন্য জিহাদ নয়, এটা শয়তানের জন্য জিহাদ। এটা কার জন্য জিহাদ? শয়তানের জন্য জিহাদ, ফি সাবিলিশ শাইতান। শয়তান খুশি হয়ে এখানে নাচে, যা একটা কাম তুই লিছিস, আমার দায়িত্ব আর নাই, আমি এখন ঘুম পারি। কথা বুঝেন না? বুঝেন না? তোর মতো একটা এত বড় হাববালা জুব্বালা মানুষ, তুই যখন নবীর বিরুদ্ধে কথা করছিস, তাহলে আর ইবলিসের দরকার কি? ইবলিস পরে থাকে কাঁদুক, তুই ভালো করে কাজ কর। শয়তান দূর থেকে খুব খুশি হয়। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, প্রত্যেকটা জিনিস দুই প্রকার। একটা শয়তানের পক্ষে, যেটা দুনিয়ার পক্ষে, পেটের স্বার্থে, নিজের স্বার্থে, দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, অর্থের স্বার্থে যদি হকের দুশ্মনী করে, সত্যের দুশ্মনী করে, নবী রাসূলদের দুশ্মনী করে, ওলি আউলিয়ার দুশ্মনী করে, সাহাবায়ে কেরামের দুশ্মনী করে, মনে রাখবেন এটা ইসলাম নয়, এটা ইসলাম নামে শয়তানের পথে, সেই ইসলামের লেভেল দিয়ে ধোঁকা দিচ্ছে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ কি দুনিয়ার কাউকে খুশি করা, নাকি আল্লাহকে খুশি করা? ওয়াজও দুই প্রকার। ওয়াজ কয় প্রকার? দুই প্রকার। একটা শয়তানকে খুশি করার জন্য ওয়াজ,
একটা আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ। খুব বোঝার চেষ্টা করবেন। তাফসিরুল কোরআনের দুই প্রকার, কোরআনের তাফসিরও কয় প্রকার? একটা আল্লাহকে খুশি করার জন্য তাফসির, আরেকটা পেটের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, নিজের স্বার্থে, অর্থের স্বার্থে উল্টা পাল্টা করে মানুষকে ভুল তথ্য বুঝিয়ে দেওয়া, এটা শয়তানের পক্ষে তাফসির। কোরআনের নাম ভাঙা হচ্ছে কিন্তু তাফসিরটা হয়ে যাচ্ছে তার দলের স্বার্থে। আর ওই একই জায়গায় দলের বিপক্ষে যে আয়াতগুলি যায়, ওই আয়াতগুলি গোপন করে যাচ্ছে, চুপিয়ে যাচ্ছে। দলের বিরুদ্ধে যখনই যাবে তখন সে গোপন করে যাচ্ছে। কেউ যদি বলে দলের বিপক্ষে কথা, কোরআন হাদিস যদি গুলে খাওয়ায়, তাহলে তার চিন্তা হলো ও আমাদের দুশমন, অক ঠেকাও। ওটা বলবে না যে সে সত্য বলছে, আমার দলে ভুল আছে, আমার ভুল থাকতেই পারে, আমি তো মানুষ, আমার দলের ভুল থাকতে পারে, আমি মানুষ, কিন্তু সে যে বলছে এটা কোরআনের কথা বলছে, সুন্নাহর কথা বলছে, কাজেই সে দুশমনি না করে বরং স্বীকৃতি দেওয়া দরকার ছিল, স্বীকৃতি দেওয়া তার জন্য ফরজ ছিল, তা না দিয়ে সে দুশমনি করছে। মনে রাখবেন, সে দল করতেছে আল্লাহর জন্য নয়, শয়তানের জন্য। এগুলি মনে রাখতে হবে। সিম্পটম, হক আর বাতিল চেনার সিম্পটম, হক আর বাতিল চেনার নিদর্শন, সেখানে সামান্যতম এদিক সেদিক থাকবে না, উল্টা পাল্টা থাকবে না। মালিকের সন্তোষী কথা আল্লাহ এক কথায় বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কে হক্কানি আলেম, কে হক্কানি ওলি, কারা হক দল, এই জিনিসটা প্রমাণ করার জন্য দুনিয়ার কারো কাছে ব্যাখ্যা নিতে হবে না। আমার মালিক বলেন, আমি ঘোষণা দিয়ে দিলাম সূরা ফাতিরের 28 নম্বর আয়াত শরীফে, দুনিয়ার মুসলমানেরা হক আর বাতিল চেনার জন্য, হক আর বাতিল চেনার জন্য বেশি কিছু দরকার হবে না, হবে না, হবে না। হক্কানি আলিম আর বাতিল আলিমের মধ্যে পার্থক্য, হক্কানি ওলি আর বাতিল ওলির মধ্যে পার্থক্য, হক দল আর বাতিল দলের মধ্যে পার্থক্য হচ্ছে হক দলের সিস্টেম হবে সবচাইতে বেশি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা। কাকে ভয় করবে? আল্লাহকে যে ভয় করে সে আল্লাহ বিরোধী কাজে বোধহয় সারাদিন খেয়ালি রত হয়ে থাকে। যে আল্লাহকে ভয় করবে সে আল্লাহ বিরোধী কাজে রত থাকে না, আল্লাহর সন্তুষ্টির কাজে রত থাকে। কোরআন শরীফের তাফসীর নাম দেওয়া হলো, তাফসীরুল কোরআন মাহফিল নাম দেওয়া হলো, আর ওই মাহফিলে ডাইরেক্টলি ওলি আউলিয়ার বিরুদ্ধে ফতোয়া দেওয়া হচ্ছে, নবীকে মাটির মানুষ বলা হচ্ছে, নবীকে আমাদের মতো বলা হচ্ছে, নবীকে বড় ভাইয়ের মতো বলা হচ্ছে, নয়তোবা ছবি করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, মহিলার মধ্যে প্রজেক্টর দিয়া নিজের চেহারা মহিলাদের কাছে পুরুষ মানুষের চেহারা ছবির মাধ্যমে তুলে ধরা হচ্ছে। কোরআন শরীফে সূরা নূরকে অস্বীকার করা হচ্ছে। ও মুসলমান ভাইরা, শুধু এতটুকুই শেষ নয়, তাফসীরুল কোরআন মাহফিল নাম দেয়া, ওয়াজ মাহফিল নাম দেয়া কোরআন সামনে রেখে কোরআনের বিরোধিতা চলছে। কোরআন শরীফে আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। তোমরা বেশি করে কাঁদো আর কম করে হাসো। মানুষকে কাঁদানোর চেষ্টা না করে মাহফিলে হাসানোর চেষ্টা করা হচ্ছে, ডাইরেক্ট কোরআনের দুশমনি। কোনটা করলে মানুষ হাসতে হাসতে, হাসির রাজা পেট ফাটানো গোপাল ভাঁড়, কোন কথা বললে মানুষ হাসবে, কোন কথা বললে মানুষ খুশি হবে, কোন কথা বললে মানুষ নাচবে, লাফালাফি করবে, কোন ভাবে কথা বললে, কোন গান বললে, মমতাজের গান, নায়ক নায়িকার গান, গায়ক গায়িকার গান, কোন গান বললে মানুষ খুশি হবে, কেমন জোকারি করলে মানুষ খুশি হবে, এইগুলি আল্লাহর জন্য ওয়াজ নয়, এগুলি শয়তানের জন্য ওয়াজ। এগুলি দিয়ে মানুষ আল্লাহওয়ালা হবে না, এগুলি দিয়ে পকেট ভরবে, এগুলি দিয়ে বাড়ি হবে,
গাড়ি হবে, টাকা হবে, পয়সা হবে, এগুলি দিয়ে মানুষের দিল নষ্ট হয়ে যাবে। ওদের মুখ থেকেই বের হবে আল্লাহ এবং রাসূল বিরোধী কথা। মানুষ কোনদিন হেদায়েত হবে না, মানুষ হেদায়েত পাবে না। হেদায়েত পাওয়ার জন্য সিম্পটম আমার আল্লাহ বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলতে হবে। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন মাহফিলে গিয়ে আগে চিন্তা করি মানুষ কোনটা পছন্দ করে। তো মানুষের উপরে তো শয়তান ভর করে। কে ভর করে? আর শাইতানু জাসিমুন আলা কলবে বনি আদম ইদা যাকারাল্লাহ খানাস ওয়া ইদা গফালা ওয়াসওয়াস। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পাক জবান মোবারকে ইরশাদ মুবারক হয়েছে। কি হয়েছে? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুবারক ফরমান যে শয়তান প্রত্যেকটা মানুষের অন্তরের উপরে, কলবের উপরে অক্টোপাসের মতো ভর করে থাকে, চাপিয়ে বসে থাকে। ওই মানুষ থেকে শয়তান পালিয়ে যায় ইদা যাকারাল্লাহ, যখন সে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায় শয়তান পালিয়ে যায়। ওয়াইদা গফালা ওয়াসওয়াসা, যখন সে আল্লাহর জিকির থেকে গাফিল হয় তখন শয়তান এসে তার উপরে ভর করে। এখন কোরআনের মাহফিল নাম দিয়ে জিকিরের বিরুদ্ধে বলতেছে, তাহলে শয়তান কি পালিয়ে যাবে না ওর কলবের উপর মজবুত হয়ে বসবে? এখন এর মুখ দিয়ে শয়তানের পক্ষে কথা হবে না আল্লাহর পক্ষে কথা হবে? এই কথাগুলি কেন আমরা বুঝতে পারছি না? কোরআনের মাহফিল নাম দিয়ে জিকিরের বিরুদ্ধে বলা হচ্ছে। কই আল্লাহ আল্লাহ জিকির পাইছে কই? আল্লাহু আল্লাহু জিকির কার কত মন্তব্য। এই ধর্মের লেভেলধারী বেঈমান, টাকা পয়সা কামাই করার জন্য ইসলামের লেভেলধারী বেঈমান, এই বেঈমানরা কত কথা বলতেছে। কই জিকির এদের কি হাঁপানি হয়েছে? কার হাঁপানি হয়েছে আর কার কি হয়েছে তোমরা কি টের পাচ্ছ না? টের তো পাচ্ছ, তারপরেও টের পাবে। দেখা হবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ। তুমি কোন লেভেলে ইসলাম মেনেছো দেখা হবে ইনশাআল্লাহ। হানি হয় জিকির ফিকির যার ভিতরে নাই সেটা একটা আস্ত শয়তান। এটা আমার কথা নয়, আমার আল্লাহর কথা। কার কথা? আমি বানায় বলতেছি নাকি? আল্লাহর কোরআন বলে সূরাতুল যুখরুফ 36 নম্বর আয়াত শরীফ, ওয়া মান ইয়াশু আন যিকিরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। স্পষ্ট করে আল্লাহ বলেন ওয়া মান ইয়াশু, যারা জীবন যাপন করে, পরিষ্কার না? জীবন যাপন করে, জীবন অতিবাহিত করে আন যিকিরির রহমান, ক্লিয়ার নাকি? আন যিকিরির রহমান, রহমানের জিকির, আল্লাহর জিকির থেকে যারা জীবন অতিবাহিত করে, গাফিল জীবন, আল্লাহর জিকির বহির্ভূত জীবন যাপন করে, আল্লাহ বলেন কি নুকাইয়িদ লাহু শাইতান, তাদের জন্য একটা শয়তান নিযুক্ত হয়ে যায়। কি নিযুক্ত হয়? শয়তান নিযুক্ত হয়ে যায়। ওই শয়তান তার কলবের উপর বসে বারবার ওয়াসওয়াসা দেয় আল্লাহর সন্তুষ্টির পথ থেকে দূরে সরে দেওয়ার জন্য, আল্লাহর অসন্তুষ্টির পথে ধর্মের রং লাগায়া, আপনাকে ধর্মের বিভিন্ন রং লাগায়া অসত্যের পথে বিভিন্ন কথা মুখ দিয়ে বের করে দেয়। যেটা হারাম সেটাকে হালাল বলায়, যেটা হালাল সেটাকে হারাম বলায়। ইবলিস বলে তোকে আমি বেঈমান বানাইছি, এরপরে তুই সারাদিন ইবাদত কর, 4 পয়সার দাম নাই, তোকে আমি বেঈমানি বানিয়ে দিলাম। তো জিকিরের বিরোধী যারা কি? শয়তান। কি শয়তানের মুখ দিয়ে ভালো জিনিস বের হয়? পাত্রে আছে যা ঢালিলে
পরিবেশ। পাত্রের মধ্যে যদি মল থাকে আর সারাদিন কোন ভাই আমি কোরআন শরীফ পড়ে ফু দিলাম ভাই, তাহলে কি মল বাড়াবে না? কি বাড়াবে? তা কোরআন শরীফ পড়ে ফু দেয়, ওটা লেবেল, ওটা কি? কিন্তু বের হচ্ছে কি? মল বের হচ্ছে। পাত্রে যদি মধু থাকে তাহলে ঢাললে মধু পড়বে, ঠিক না ব্যাঠে? প্রশ্ন হচ্ছে, আমাদের হিসাব করতে হবে, মহান আল্লাহর দয়া ইহসান, আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে চান, আমার মালিক বলেন আমি তোমাকে সন্তুষ্টির পথে কবুল করব। এই কথাটা মালিকের। তাই যদি হয় তাহলে আমাদের কেন ছলচাতুরি করতে হবে? ঠিক না ব্যাঠে? তাহলে আপনি চিন্তা করবেন, ভাবনা করবেন। আমি ইন্টারনেটে সারা পৃথিবীময় কথাগুলি ছাড়ছি এই জন্যই। আজকে একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, একটা এসপিডিসি, একটা মনে করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অথবা টিএনও অথবা এমপি মন্ত্রী, যে কোনো বড় র্যাঙ্কের মানুষ আপনারা যারা যেখানে আছেন, আপনাদের কাছে দেশ জাতি আপনাদের কাছে সব সময় চেয়ে থাকে কি করে এই মানুষের কাছ থেকে আমি কিছু পাবো, ঠিক না ঠিক? এরকম মানুষ আপনারা যারা জ্ঞানী গুণী লিটারেট পার্সন, ইলিটারেট পার্সনের কাছে তার কেউ কিছু চায় না, আপনাদের কাছে চেয়ে থাকে। এখন আপনি একজন ডিসি, আপনি এমন এক দলের দাওয়াত দেন যে দলে গেলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, এমন এক পীরের দাওয়াত দেন যে পীরের কাছে গেলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, এমন এক ইসলামের দাওয়াত দেন যে ইসলাম মানলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়া যায়। যে পথেই যিনি আছেন, বিশেষ ক্যাডার হয়ে আপনি যা ইচ্ছা তাই করলে হবে না, ভুল করা যাবে না ভাইজান। अक्लमंद और समझदार के लिए इशारा काफी है, जगाजी लगाए के लिए दुनिया नहीं है, ये बिरात की चाहे तमाशा नहीं है। জ্ঞানীদের জন্য তো ইশারায় যথেষ্ট, দুনিয়াতে তো বেশি বকবক করার দরকার হয় না। জ্ঞানী গুণী যারা তাদের জন্য ইশারায় যথেষ্ট। আপনি এত বড় দরজার একজন ব্যক্তি, আল্লাহ পাক আপনাকে বানাইছেন, আপনি দাওয়াত দিচ্ছেন কি ডিসি হইয়া, এসপি হইয়া, ওসি হইয়া, টিএনও হইয়া অথবা বড় র্যাঙ্কের একটা অফিসার হইয়া দাওয়াত দিচ্ছেন, ভাই চলেন চরমোনাই যাই, চলেন ভাই ছয়শ্রী তবলিগ করি। আচ্ছা, আপনি কি নিজেকে একটু জিজ্ঞাসা করবেন না সোনার ভাই, যে আপনি ইসলাম মানতে গিয়েও কি ভুল করছেন কিনা? জিজ্ঞাসা করবেন না? এই জিজ্ঞাসাটুকু নিজের উপর করেন। কারণ যখনই আপনি কোনো বাতিল দলে নিয়ে যাচ্ছেন, যেখানে গেলে একটা মানুষ হারাম কাজ করেনি, ওই মানুষটাকে ধরে নিয়ে গেলেন, নামাজওয়ালা, রোজাওয়ালা, ভালোওয়ালা মানুষ, তাকে ধরে নিয়ে গিয়ে কি করলেন? চরমোনায় মুরিদ বাড়াই দিলেন। এখন যেই মাত্র চরমোনায় মুরিদ হয়ে গেল, সেই মাত্র কি হলো? চরমোনায়ের পীর ছবি করে, ছবিকে সে জায়েজ মনে করবে। চরমোনায়ের পীর ভিডিও করে, ভিডিওকে জায়েজ মনে করবে। চরমোনায়ের পীর লং মার্চ করে, সেটাকে সে জায়েজ মনে করবে। কথা বুঝতেছেন না? বুঝেন? সে হরতাল করে, হরতালকে সে জায়েজ মনে করবে। তারপরে সে যত রকমের হারাম কাজে রত, নবীকে আমাদের মতো বলে, মাটির মানুষ বলে, বড় ভাইয়ের মতো বলে, নূর নবী বলে না, মিলাদের দুশ্মনী করে, ওলিয়া উলিয়ার দুশ্মনী করে। তাহলে আপনি যে লোকটাকে ডেকে নিয়ে গেলেন, এই লোকটাকে কিয়ামতের দিন আপনাকে ছাড়বে? তাহলে আপনি দাওয়াত দিয়ে কি ভুল করলেন না ভালো করলেন? তাহলে দাওয়াত দিতে গিয়েও চিন্তা করতে হবে, ও আমার মা, ও আমার বোন, সারা পৃথিবীর ইন্টারনেটে আমি আপনাদেরকে এই অনুরোধ করছি, পুরুষ হন, মহিলা হন, জিন হন, ইনসান হন, বিরোধী দল হন, সরকারি দল হন, যুবক যুবতী হন, বৃদ্ধ বৃদ্ধা হন, প্রশাসন হন, সাধারণ মানুষ হন, ইলিটারেট হন, লিটারেট হন, হায়ার এডুকেটেড পারসন হন, আপনি চাকরিওয়ালা হন, ব্যবসায়ী হন, আপনি যদি মুমিন দাবি করেন, আপনি যদি মুসলিম দাবি করেন, আপনার দায়িত্ব হবে, আমার আল্লাহর কোরআন, তোমাদের জন্য আমি আল্লাহ পাক এমন ব্যবস্থা করেছি, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিলেন, যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদের উপরে মধ্য থেকে এমন একটা দল আমি চাই, যে দলটা ভালো কাজের আদেশ দিবে আর মন্দ কাজের নিষেধ করবে। এখন ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ, এটা কে করবে? তু'মিনুনা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছে। এখন আপনি নবীর দুশমন, নবীকে বলছেন আমাদের মতো, ঈমান আছে তো? নবী বলছেন বড় ভাইয়ের মতো, ঈমান আছে তো?
নবীকে বলছেন মাটির মানুষ, ঈমান আছে তো? নবীজি মুনাজাত করা সুন্নত করেছেন, আপনি করেন না, ভালো কথা। সুন্নতকে নাজায়েজ বলেন, বেদাত বললেন, ঈমান আছে তো? হারামকে হালাল বললে, হালালকে হারাম বললে আপনি করেন আর না করেন, যদি এটা স্বীকার করেন যে হারামটা হালাল বলেছেন, কোরআন শরীফের সূরা নিসার 65, সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে আপনি কোরআন অস্বীকারী বেঈমান হয়ে যাবেন। তাহলে তাই যদি হয়, তাহলে আপনি কোথায় দাওয়াত দিচ্ছেন? দাওয়াতের কথা তো ছিল ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। এখন তবলিগ জামাতের আপনি চিল্লা মারতেছেন, কিন্তু হক্কানি কোন ওলিয়া উলিয়ার মাহফিল হলে তবলিগীরা বাধা দিচ্ছে। এটা ভালো কাজে আদেশ হলো না ভালো কাজে নিষেধ হলো? মন্দ কাজে আদেশ, ভালো কাজে নিষেধ। তা'মুরুনা বিল মুনকার ওয়া তানহাউনা আনিল মারুফ। নাউজুবিল্লাহ বলেন না কেন? কিন্তু তারাই কিন্তু এই আয়াতটা নিয়েছে সূরাতুল আলে ইমরানের 103, 104 এবং 110 নম্বর আয়াত, এরা ব্যবহার করতেছে। কই এটাই তো, এই যে ভালো কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজে নিষেধ করতে হবে। ও আমার সহযোগী তবলিগী ভাইরা, আমি আপনাদের খেদমতে আরজ করি, সাধারণ মানুষ বলছে, বুঝতে পারেননি, ভুল করছেন। এই দলটা যারা চালু করেছে তারা পাক্কা ওয়াহাবি। তাদের আকীদা নবী মাটির মানুষ, নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মিলাদে চলবে না, ওলিয়া উলিয়াকে যাওয়া যাবে না, হাত তুলে মুনাজাত করা যাবে না। এই কথা কেন আমি বলছি বারবার? কারণ পৃথিবীর মধ্যে ধর্মের লেভেলে একমাত্র তবলিগ জামাতের মাধ্যমে মানুষ বেশি বেঈমান হচ্ছে। মুখস্থ করে রাখেন, সরাসরি তবলিগীর মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি বেঈমান হচ্ছে। আপনাদের মনে রাখতে হবে, এগুলি ভুল তথ্য আমরা দিচ্ছি না। আমাদের তথ্যগুলি জেনুইন না হলে আপনারা প্রমাণ করেন। তবলিগ জামাতের মধ্যে আপনি ডেকে নিয়ে যাচ্ছেন মানুষকে, মা হন, বোন হন, পুরুষ হন, মহিলা হন, আপনি যে ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন, কাতে নিয়ে যাচ্ছেন? যেই মাত্র তবলিগে একটা মানুষ ডেকে নিয়ে গেলেন, সেই মাত্র সেই ব্যক্তিটার দ্বারা আকীদা কি হচ্ছে? নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, মিলাদের দুশ্মনী, ওলিয়া উলিয়ার দুশ্মনী। সাহাবায়ে কেরাম ভুল করেছে, এমনকি নবীরা ভুল করেছে, নাউযুবিল্লাহ। এই আকায়েদের মধ্যে আমি ঢুকে দিলেন। তারপরে ছবি, ভিডিও, টিভি, মহিলা পুরুষ একাকার হওয়া, এগুলি তবলিগ জামাতের কিতাবেও নিষিদ্ধ আছে। অবশ্য তাদের ইস্তেমাতে ছবি ভিডিও ছাড়া ইস্তেমা হয় না। মহিলা ইস্তেমাও হলো, সেখানেও ছবি ভিডিও লাগলো। আল্লাহ বলেছেন মহিলাদেরকে ঘরের প্রকোষ্ঠে রাখো, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। সূরাতুল আহজাব 33 নম্বর সূরা, 33 নম্বর আয়াত, মদিনা অবতীর্ণ সূরা 22 পারার ফার্স্ট পেজ। আল্লাহ বলতেছেন আমার মহিলাদেরকে বলুন তারা যেন ঘরের প্রকোষ্ঠে অবস্থান করে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা, আমি নবীর পিছনে এসে মসজিদে নববীতে অথবা হেরেম শরীফের ভিতরে আমার পিছে এসে নামাজ পড়লে যে সওয়াব হবে, এর চাইতে আমার আল্লাহর কোরআনের আইন জারি হয়েছে, তোমরা ঘরের প্রকোষ্ঠে অবস্থান করো, কন্যা অবস্থান করো ফি বুয়ুতিকুন্না। বাইতুন মানে ঘর, বুয়ুত মানে ঘরসমূহ, তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো, হয় তোমার স্বামীর গৃহে, নয়তো তোমার বাবার গৃহে। আমার আল্লাহর আদেশ মান্য করে তোমরা যদি ঘরের প্রকোষ্ঠে একা একা নামাজ পড়ো, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নয় 2 নয় 25 গুণ সওয়াব আপনারা বেশি পাবেন। আমার আল্লাহ কোরআন দিয়ে মহিলাকে ঘরমুখী করলেন, আর তবলিগ জামাত সহ সকলেই মাস্তুরার জামাত নাম করে নিয়ে গেল নাটোরে মহিলা ইস্তেমা করা হলো, মহিলা পুরুষকে ময়দানে নেওয়া হলো। কোনটা? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও তবলিগী ভাইরা, কোনটা আপনারা করতেছেন আমাকে জানাই দেন, আমার দয়া করে দেখায় দেন। কোরআন শরীফে তা'মুরুনা বিল মারুফ, হারাম কাজে বাধা দিতে হবে আর ভালো কাজে আদেশ করতে হবে। আপনাদের মহিলাদের ইস্তেমার পর্যন্ত ছবি ভিডিও হয়েছে। আপনাদের ইস্তেমা ভিডিও ছাড়া হয় না, ছবি ছাড়া হয় না, স্যাটেলাইট ছাড়া হয় না। এমনকি ইস্তেমার ভিতরে দোয়ার জন্য স্বয়ং মুরব্বী, বিশাল বড় দরজার মুরব্বী দাবি করেন আপনারা। তারা বলতেছেন, মহিলারা আপনারা টিভির পর্দায় ওয়াজ ধরবেন, দোয়া ধরবেন টিভির পর্দায়। তাহলে এটা কোন
তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার, নাকি ভালো কাজে নিষেধ মন্দ কাজে আদেশ? ভাইজান আমার, যাচ্ছেন কোথায়? কোন জায়গায় আমরা যাচ্ছি? ধর্মের নামে দাওয়াত দিচ্ছেন আপনি, ভালো কথা, দাওয়াত তো 100% দিতে হবে। এটা কেমন দাওয়াত হলো? নবী আমাদের মতো বললে দাওয়াত ঠিক আছে? ও মুসলমান, মিলাদের দুশ্মনী করা, ওলির কাছে যেতে আল্লাহ বললেন, আপনি ওলির কাছে যাওয়া নিষেধ করতেছেন। সাহাবায়ে কেরাম ব্যাপারে আল্লাহ বলেছেন, আমার সাহাবায়ে কেরাম সকল যুগের শ্রেষ্ঠ, নবীদের পরে তাদের মাকাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনারা কিতাবের মধ্যে লিখতেছেন সাহাবীরা অধিকাংশই মূর্খ ছিল। ও নবী রাসূল আলাইহিস সালামগণ আল্লাহর কোরআন ভিত্তিক মাসুম নিষ্পাপ, তাদের দ্বারা কোনো ঘটনা ঘটলে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে তাদেরকে সংশোধন করার জন্য ওহির মাধ্যমে নবীদেরকে কিছু কাজে ভুল করে দেওয়া হয়, আবার ওহির মাধ্যমে সেটা সংশোধন করে দিয়ে উম্মতকে শিক্ষা দেওয়া হয়। সেইটা বুঝতে না পেরে আপনারা প্রকাশ করতেছেন নবীরাও ভুল করেছে। নাউজুবিল্লাহ। পায়ে হাত দিয়ে বলবো, জ্ঞানীরা, গুণীরা, আপনারা কোথায় দাওয়াত দিচ্ছেন? কাকে দাওয়াত দিচ্ছেন? আল্লাহ বললেন, শুনে নাও, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, মুসলমান মুমিন মুত্তাকিরা, তোমরা শুনে নাও। কি শুনবে? দাওয়াত দিতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজে নিষেধ করতে হবে। কিন্তু মন্দ কাজের মধ্যে আপনি নিষেধ করতেছেন না, বরং আদেশ করতেছেন, মাহফিলে বাধা দাও। যারা আমাদের বিরুদ্ধে কোরআন হাদিসের সত্য কথা বলে, ওদের বন্ধ করে দাও, ওদের মাহফিল বন্ধ করো, এসপি দে হলে করো, ডিসি দে হলে করো, এমপি দে হলে করো। কিন্তু আমি এই সাধারণ ইলিটারেট গৌর গোবিন্দ মার্কা ওই 2 নম্বর মানুষকে চিনতেছি না। কিন্তু আমি বলতেছি, আপনি এসপি মাহফিলের বিরুদ্ধে অবস্থান নিলেন, আপনি ডিসি মাহফিলের বিরুদ্ধে অবস্থান নিলেন, আপনি এমপি মন্ত্রী চেয়ারম্যান টিএনউ মাহফিলের বিরুদ্ধে অবস্থান নিলেন। আপনি কোন দলের পক্ষে আপনি দাওয়াত দিচ্ছেন? যে দলের কাছে গেলে মাহফিলে বাধা দিতে হয়, এটা তা'মুরুনা বিল মারুফ হলো না, এটা আল্লাহর ভালো কাজে নিষেধ আর মন্দ কাজে আদেশ হয়ে গেল। আপনি কি নিজেকে একটু জিজ্ঞাসা করবেন না? একটু জ্ঞানীকা, আস্ক ইওর মাইন্ড, মেহেরবানি করে একটু জিজ্ঞাসা করুন, আমরা কি ভুল তথ্য দিচ্ছি কিনা? ভাইজান আমার, দাওয়াত দেবেন 1000 বার, আপনি ওই দল সম্পর্কে নিশ্চিত হন, ওই পীর সাহেব সম্পর্কে নিশ্চিত হন, আপনি ওই মুফতি মুহাদ্দিস সম্পর্কে নিশ্চিত হন, ওই ইমাম সম্পর্কে নিশ্চিত হন, যেই ইমাম ছবি করে না, যেই দল ভিডিও করে না, টিভি করে না, হারাম কাজ করে না, মহিলার সাথে বেপরদা হয় না, ধর্মের নামে জনগণই সকল ক্ষমতার উৎস, গণতন্ত্রকে স্বীকার করে না, ধর্মের নামে হরতাল করে না, লং মার্চ করে না, মাওসেতুংবাদ, করমচাঁদ গান্ধীবাদ, এগুলি হরতাল আর লং মার্চের ইতিহাস, এগুলি সে করে না। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র করে না, সে সাহাবায়ে কেরামের খেলাফতে বিশ্বাসী, সে দাওয়াত ফি সাবিলিল্লাহ বিশ্বাসী, জিহাদ ফি সাবিলিল্লাহ বিশ্বাসী, সে বায়াত ফি সাবিলিল্লাহ বিশ্বাসী। তার দ্বারা কোনো ভালো কাজে বাধা হয় না, মন্দ কাজে নিষেধ, মন্দ কাজে আদেশ হয় না, তার দ্বারা গুনার কাজ হচ্ছে না। এমন ধরনের কনফার্ম না হয়ে তার পথে দাওয়াত দিলে যতগুলি মানুষ তার কাছে গিয়ে নাপাক হবে, তার কাছে গিয়ে নাপাকে ডবল নাপাক হবে, তার কাছে গিয়ে যতগুলি মানুষ ধ্বংস হবে, জাহান্নামী হবে, বেঈমান হবে, প্রত্যেকটা মানুষ আপনাকে কিয়ামতের দিন ছাড়বে না। আপনি দাওয়াত দিচ্ছেন, ঠিকই আছে, তো অবশ্যই দাওয়াত দিবেন, আপনার দাওয়াতটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এমন এক মৌলবীর ওয়াজে আপনি ডেকে নিয়ে যাচ্ছেন, চলেন ভাই যাই, কি অমুক হুজুর ভাই ফাইন ওয়াজ করে নিয়ে গেলেন, ওই মানুষটার জীবনের ছবি ভিডিও হারাম জানতো, বুখারী মুসলিম কোরআনের ভাষায়, আর আপনি নিয়ে গেলেন এমন মৌলবীর ওয়াজে, মৌলবী নিজে ডাইরেক্ট ভিডিও করতেছে, মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে নিজের চেহারা মহিলার মধ্যে তুলে ধরেছে। এগুলি যখন যাকে আপনি দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, ওই মানুষটা হারামটা জায়েজ নামে তার মধ্যে ডোজ ঢুকে গেল, ঈমান নিয়া ফিরল বেঈমান হইয়া।
আপনি কোথায় যাচ্ছেন? কোন মৌলবীর ওয়াজ শুনতে নিয়ে যাচ্ছেন? কোন বক্তার ওয়াজ শুনতে নিয়ে যাচ্ছেন? কোন ইমামের খুতবা শুনতে ডেকে নিয়ে যাচ্ছেন? ওই লোকটা জীবনে নবীকে আমাদের মতো ভাবতো না। ডেকে নিয়ে গেলেন 2 নম্বর মুন্সির কাছে, সে বলে দিল নবী আমাদের মতো, মাটির মানুষ, বড় ভাইয়ের মতো। এ আমার সোনার ভাই, যাকে আপনি দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, ওই লোকটা সারা জীবন জানতো আমার নবী তিনি এক্সেপশনাল নবী, আমার নবী ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড। জগতের মধ্যে আমার নবীর তুলনায় মাখলুকাতের ভিতরে আর কেউ নাই। মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ আমার নবী। আর আপনি যার কাছে ডেকে নিয়ে গেলেন, সে শিখায় দিল নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ। দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, উপকার করলেন না ক্ষতি করলেন? নিজেকে জিজ্ঞাসা করুন আমার জ্ঞানী মুসলিম সমাজ। নিজেকে জিজ্ঞাসা করবেন। তাহলে আপনি নিয়ে যাচ্ছেন কিসের স্বার্থে? আপনি একটা মানুষকে নিয়ে যাবেন আল্লাহওয়ালা বানানোর জন্য। এই জন্য যেখানে সেখানে লেখা আছে, সত্য যদি জানতে চাও মসজিদে কুবায় যাও। ওটা আমরা লেখিনি, এটা দেখে অনেকে চিন্তা করে ওয়াহাবি খারিজ, এ বাবা সত্য আর কে বলে, সত্য কে বলে আর কে বলে না, খালি ওপেনে আসো, রামসাগরের জাত আমরা বুঝে দেবো ইনশাআল্লাহ। সত্য কাকে বলে? কে সত্য বলছো? সত্য কথা বললে তোমরা বলো গীবত, গীবত করে, গীবত করে। আবার নিজের বাড়ি যদি চোর ধরা পড়ে, ও বাবা পাড়া প্রতিবেশী আসেন, আমার ভাই চোর ধরা পড়ছে। কে রে ভাই চোর করছেন কেন? গীবত হচ্ছে না? চোরকে চোর বললে গীবত হবে না? আমরা সত্য কথা বলছি, মানুষকে ঈমান ধ্বংস থেকে বাঁচানোর চেষ্টা করছি। আপনারা সিলকা তুলে ঘা করলেন যাতে করে ক্যান্সার হয়ে লোকটা মারা না যায়, এই জন্য আমরা অ্যাজিথ্রোমাইসিন হাই অ্যান্টিবায়োটিক আপনার অয়েনমেন্ট দিয়ে দিচ্ছি, মলম দিয়ে দিচ্ছি। আর আপনি করছেন যে উনি তো ফেতনাবাজ। আমরা তো ফেতনা করছি না, আপনি সিলকা তুলছেন, আমরা মলম লাগিয়ে দিচ্ছি যাতে করে ক্যান্সার না হয়। এখন আপনি সিলকা তুলবেন না, মলমের দরকার হবে না, ঠিক না? বা ঠিক জোরে সমাজ থেকে ফতোয়াবাজি বন্ধ করুন, ফতোয়াবাজি বন্ধ করুন। 2 নম্বর ফতোয়া বন্ধ করুন। আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির ফতোয়া দেন, আমরা আপনাদেরকে বুকের মধ্যে জড়িয়ে নেব। পেটের স্বার্থে যদি 2 নম্বরই করতেই হয়, তাহলে 2 নম্বর মেলা রাস্তা আছে। কেন ধর্মের লেবেল লাগাইছে? কি দরকার? মেলা পথ। ইহুদিরা খাচ্ছে বাড়ি গাড়ি টাকা, টুইন টাওয়ার, কত বড় বড় বিল্ডিং, এক একটা বিল্ডিং করেছে 150 তলা 200 তলা। ইহুদি নাসারা খাচ্ছে, তো আপনিও তো খাচ্ছে, খাওয়ার জন্যই তো করতেছেন, পেটের দায়ে 2 নম্বরই করতেছেন। কাজে এই ধর্মের লেভেল ধারি 2 নম্বরই বাদ দেন, ইহুদি নাসারা হয়ে যান। আপনাকে কেউ অনুসরণ করবে না, ঠিক না? ঠিক। যেই মাত্র আপনি ধর্মের লেভেল ধরেছেন, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আপনাকে দেখে অনুসরণ করে তারা ধর্মের লেভেলে বেঈমান হয়ে যাচ্ছে। আমরা এটা হতে দেব না, ঠিক না? ঠিক জোরে বলুন। দাওয়াত কোথায় দেবেন? 1000 বার আপনি দাওয়াত দেন, যার যেখানে গেলে এখানে এইরকম নয় যে ডক্টর আশরাফ সিদ্দিকী একমাত্র হক, এটা না। হক কথা যিনি বলেন, পৃথিবীর যে প্রান্তে থাক, হক যিনি বলেন, হকের উপর যিনি চলেন, যিনি আল্লাহর সন্তুষ্টির উপরে চলার চেষ্টা করছেন, আল্লাহ বলেন ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, তাদেরকে অনুসরণ করো। কাদেরকে? যারা দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থ, নিজের স্বার্থ, অর্থের স্বার্থ, দুনিয়ার স্বার্থ ত্যাগ করে আমি আল্লাহ মুখী হয়েছে। আমি আল্লাহকে খুশি করতে চাই, ওয়াজ করে আল্লাহর জন্য, তাহলে তার দ্বারা আল্লাহ বিরোধী কাজ ওয়াজের ভিতরে হবে না। তার মুখ দিয়ে আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কথা ওয়াজের মধ্যে বের হবে না। নামাজ পড়ায় আল্লাহর জন্য, দাওয়াত দেয় আল্লাহর জন্য, জিহাদ করে আল্লাহর জন্য, বায়াত হয় আল্লাহর জন্য, পিছাছে যায় আল্লাহর জন্য। যেখানে আল্লাহর জন্য হবে সেখানে আল্লাহ বিরোধী কোনো কাজ থাকবে না। তাহলেই তো যথেষ্ট, আপনি সেখানে দাওয়াত দেন। কিন্তু ডেকে নিয়ে এমন জায়গাত নিয়ে যাচ্ছেন, হাজার হারামকে হালাল, হাজার হালালকে হারাম, হাজার সুন্নতকে বেদাত, হাজার বেদাতকে সুন্নত, নবীর প্রেমকে দুশ্মনী, নবীর দুশ্মনীকে বেঈমানি, উল্টা পাল্টা করে দিয়ে কত কথা করছে, ঠিক না? ঠিক করে। নবীর প্রেম হলো ঈমান আর নবীর দুশ্মনী হলো বেঈমান।
সেটা নবীর দুশ্মনীটাই বানাচ্ছে আমরা ইমানদার, পাকা ইমানদার। নবীকে আমাদের মতো বলবো পাকা ইমানদার, নবীকে মাটির মানুষ বলবো পাকা ইমানদার, নবীকে বড় ভাইয়ের মতো বলবো পাকা ইমানদার। আর যার নবীকে বলছে আমাদের মতো নয়, নবী নবীর মতো, নবী আল্লাহর ঘোষণায় কোরআনের ভাষায়, নবীজির ভাষায়, সাহাবায়ে কেরামের ভাষায় তিনি নূর নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ, আল্লাহ খলিক মালিক রব হিসেবে এক, আমার নবী মাখলুকের মধ্যে এক। তাদেরকে বলতেছে ওরাই ভণ্ড, ওরাই বেঈমান, উল্টা পাল্টা, উদুর পিন্ডি বুদুর ঘাড়ে। ঠিক না? ঠিক জোরে বলুন। তো কাজে আপনি দাওয়াতটা দিচ্ছেন কোথায়? আমার আল্লাহ তো বলেন, আল্লাহ কি বললেন কোরআন শরীফের সূরাতুল মাইদার 2 নম্বর আয়াত শরীফ, 5 নম্বর সূরা 6 নম্বর পারার প্রথমেই 2 নম্বর আয়াত শরীফ, মদিনা অবতীর্ণ সূরা সূরাতুল মাইদা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। কুরআন শরীফ সূরাতুল মাইদার 2 নম্বর আয়াত আল্লাহ বলেন তাআওয়ানু, অবশ্যই সাহায্য করবে, অবশ্যই অর্থ ব্যয় করবে, সময় ব্যয় করবে, জীবন ব্যয় করবে, টাকা ব্যয় করবে, পয়সা ব্যয় করবে, চোখ লাগাবে, কান লাগাবে, জীবন লাগাবে আল্লাহর জন্য, আলাল বিররি ওয়াত তাকওয়া, যেখানে আল্লাহর সন্তুষ্টি আছে, নেক কাজ আছে, আল্লাহ ভীতির কাজ আছে, ওই দিকে তোমরা তোমাদের জীবনের যা আছে তাই দিয়ে লেগে যাও। আল্লাহু আকবার। ওয়ালা তাআওয়ানু, একই জায়গায় আদেশ, একই জায়গায় নিষেধ। আদেশ মানা ফরজ, নিষেধ ছেড়ে দেওয়া ফরজ। একই আয়াতে আল্লাহ 2টা ফরজ আপনার উপর নাজিল করলেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার খবরদার, তোমার জীবনের একটি অংশ ব্যয় করো না, অর্থ ব্যয় করো না, টাকা ব্যয় করো না, সময় ব্যয় করো না, জীবন ব্যয় করো না, কোনো সহায়তা করো না, দাওয়াত দিও না, মানুষকে ডেকো না। কোথায়? আলাল ইসমি, গুনার কাজে, ওয়াল উদওয়ান, আল্লাহ বিরোধী কাজে, নবী বিরোধী কাজে, ওলি বিরোধী কাজে, সাহাবী বিরোধী কাজে ডেকো না, ডেকো না, সময় ব্যয় করো না, অর্থ ব্যয় করো না, তোমাদের জীবনের কোন অংশ ব্যয় করো না। এ ব্যাপারে উল্টা পাল্টা যদি করতে চাও, ওয়াত্তাকুল্লাহ, আমার আল্লাহর শাস্তিকে তোমরা ভয় করো। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কি কথা! আল্লাহ বললেন আমার কঠিন শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। ভাইজান রে আমার, একই কথা আমি বারবার বলি, যা করবেন আমার আল্লাহর জন্য সেই পথে আপনি ডাকেন, যেই পথে গেলে মানুষ গুনাহ করবে না, নেক আমল করবে, আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে, এমন ডাক দিয়েছিলেন হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। বলেছিলাম আপনাদেরকে, বন্ধুকে ডেকে নিয়ে গেল, বন্ধু দাওয়াত পেয়ে আল্লাহর ওলির কাছে চলে গেলেন। ওলির কাছে যাওয়ার পর ওলি বললেন, যা সব আপনারা শুনেছেন। আল্লাহর ওলি বলেন, বাবা 10টা প্রশ্ন তুমি নিয়ে এসেছো আমাকে লাজবাব করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ইহসানে তোমার 10টি প্রশ্ন আপনি জেলে ফেলেছি, তোমার 10টি প্রশ্ন এইটা, এই করে উত্তর দিয়ে দিলেন। বাবাজিরা, মনে করেছো দুনিয়ার সব লেখাপড়া শেষ করেছো, তুমি ওলি আউলিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করো। বাবা, ওলি আউলিয়ারা নিজের ইঙ্গিত অনুসারে কথা বলেন না, ওলি আউলিয়া সেইটাই করেন যা আল্লাহ করান।
আল্লাহ পাকের আদেশ নিষেধের বাইরে হক্কানি ওলিয়া উলিয়া কখনো যাবে না, যাবে না, যাবে না। বাবাজি, তুমি যে কাজটা করেছো এ কাজটা বড় অন্যায় করেছো। আমার আল্লাহ বলেন, ওমান আদানি ওলিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার ওলিদের দুশমনি করে রে, আল্লাহ বলেন যেখানে মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়, সেখানে যারা আমার ওলিদের দুশমনি করে ওদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। এ আল্লাহর বান্দা, আমার হক্কানি ওলি আব্দুল কাদের জিলানী তিনি আপনাকে সাথে করে নিয়ে আসছেন। উনি হলেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, বড় পীর রহমতুল্লাহ উনি হয়ে যাবেন। আমি আবু সাইদ মাকজুমি রহমতুল্লাহ আলাইহি দোয়া করে দিলাম, আর তুমি বাবা খ্রিস্টান হয়ে মারা যাবে। কি হয়ে মারা যাবে? আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান বোধে আল্লাহ রহমত পায়। তার বেয়াদব মাহরুমে গাছ তাজলুত ফেরব, বেয়াদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ রহমত যে পায় না তার মুখের ওয়াজ আল্লাহ মুখী হবে না, শয়তান মুখী হবে। আল্লাহ রহমত যে পায় না তার আমল আখলাক জান্নাত দিবে না, জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর রহমত যে পায় না তার কথার দ্বারা মানুষ হেদায়েত হবে না, তার দ্বারা মানুষ গোমরা হয়ে যায়। বাস্তবিক তাই হলো। লোকটা চলে গেল খ্রিস্টান দেশে গেল, 40 বছর পরে লোকটা খ্রিস্টান হয়ে মারা গেল। একই র্যাঙ্কের মানুষ দুইজন, আব্দুল কাদের যেন ফার্স্ট বয় আর ওই লোকটা ছিল সেকেন্ড বয়। বসরা, কুফা, তৎকালীন সময়ের যত বিদ্যাপীঠ ছিল সকল বিদ্যাপীঠে সব লেখাপড়া শেষ করে দুইজন যাচ্ছেন ওলি হযরত আবু সাইদ মাকজুমি রহমতুল্লাহর কাছে। সেখানে গিয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ঘোষণা পাইলেন তিনি বড় পীর হয়ে যাবেন কিছুদিনের মধ্যেই, আর সে পাইল খ্রিস্টান হয়ে মারা যাবে। দুইটা একই ছাত্র। দুইটা কি একই ছাত্র? আব্দুল কাদের আর আব্দুল কাদের বন্ধু দুইটা একই। দুইজনই লেখাপড়া করেছে, দুইজনই পড়াশোনা করেছে, দুইজন সব করেছে। আর বেয়াদব একটা আদব। আদবে আউলিয়ার শ্রেষ্ঠ, বেয়াদবে শয়তানের শ্রেষ্ঠ। সে এক খ্রিস্টান পাদ্রীর বাড়িতে গেল, চাকরি নিল। খ্রিস্টানের মেয়ের সাথে তার প্রেম হলো, মেয়েটাকে বিবাহের প্রস্তাব দিল। লোক মেয়েটা বলতেছে আমাকে বিয়ে করতে হলে আমাদের বাড়িতে 1 বৎসর, এটা কিন্তু আমি আগে তুলেছিলাম বলে বলতেছি, কথা কি বুঝতেছেন? 1 বৎসর আমাদের শুয়োর পালতে হবে, শুয়োরের রাখালি করতে হবে। কিসের রাখালি করতে হবে? কারণ শুয়োরের রাখালি করলে সে মানুষটারও চিন্তা চেতনা শুয়োরের মতো হয়ে যায়। শুয়োরের রাখালি 1 বছর করতে হবে। সে রেডি হয়ে গেল, প্রেম করেছি তোমার সাথে, আমি ভালোবাসছি তোমাকে, বিয়ে করব তোমাকে, এতে তুমি যা সত্য দাও আমি মানি নিতে রাজি। নাউজুবিল্লাহ বলবেন না? উলিয়া উলিয়াকে খেপালে কি হয়? তার জিন্দেগির কোনো আমল, আকীদা, ইলম তাকে বাঁচাতে পারলো না, যেমন ইবলিসকে বাঁচাতে পারে নাই। ঠিক না ব্যাটা? কি হলো? 1 বছর আমার বাবার শুয়োরের রাখালি করতে হবে। রাখালি করতে রাজি, তারপরেও তোমাকে বিয়ে করতে চাই। 1 বছর রাখাল হলো, শুয়োর পাললো। এরপরে দেখা যায় তার চেহারা চিন্তা চেতনা শুয়োর মার্কা হয়ে গেল। এবার মহিলা বলে রে শুয়োরের রাখাল, মুসলমানের আলেম দাবি করে তুমি শুয়োরের রাখাল হলে একটা মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিচ্ছ, তুমি যে পরবর্তীতে আমার থেকে পিছলে যাবে না এটা কেমনে তোমাকে বিশ্বাস করব? এই জন্য তোমাকে খ্রিস্টান ধর্ম মেনে নিতে হবে। খ্রিস্টান ধর্ম মেনে নাও, তাহলে বিশ্বাস করব তুমি আমার সাথে থাকবা। আর খ্রিস্টান ধর্ম, যদিও খ্রিস্টান ধর্ম না মানলেও আপনার পাশ্চাত্যে বিয়ে করার ব্যবস্থা আছে, যেহেতু গণতন্ত্র সিস্টেমে কোনো ধর্মের লেখা হয়নি। ধর্ম হলো যার যার রাষ্ট্রসভা। কথা কি বুঝতে পেরেছেন? যে কেউ, সে যে দলের হোক, যে আপনার ধর্মের হোক, ধর্ম এখানে বিবাহে বাধা দেবে না, এটা গণতন্ত্রের রীতি। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এই জন্য বিবাহের ক্ষেত্রে, গণতন্ত্রের ক্ষেত্রে কোনো
বৈবাহিক সম্পর্ক গঠন করতে গেলে অনেক জায়গাতে দেখবেন খ্রিস্টানের মেয়ে মুসলমানের ছেলে বিয়ে হয়েছে, নাউজুবিল্লাহ পড়বেন না? আবার মুসলমানের ছেলে মেয়ে খ্রিস্টানের মেয়ে, আবার হিন্দুর ছেলে, এরকম অনেক জায়গায় বিয়ে হয়েছে। এটা কিন্তু বিয়ে না, এটা জেনা। কথা মানে কি? এটা ইসলামের শরীয়তের ভাষায় আমার আল্লাহ বলেছেন লা, কখনোই নয়, ইয়ানকিহু মুমিন, মুমিন বিয়ে করতে পারবে না ইল্লা মুমিনাতিন, মুমিনা মহিলা ছাড়া। আবার মুমিনা মহিলা বিয়ে করতে পারবে না কোন মুমিন পুরুষ ছাড়া। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এটা কোরআনের আইন। সুতরাং এই আইন গণতন্ত্রে বৃদ্ধাঙ্গুলি, যার কারণে ধর্মের লেভেলধারী বেঈমানরা সুরমনের সহ যারা গণতন্ত্রের নিংটি ধরছেন, আপনারা ইসলাম ধরেননি, আব্রাহাম লিঙ্কনকে আপনি নবী মনে করেছেন, ইসলাম আপনি মানেননি। যে কেউই এটা করছেন, সাধারণ মানুষ ভুল করতে পারে, আপনি পীর, আপনি ওলিয়া উলিয়া, আপনি ইমাম, আপনি আলেম, আপনি কি করে মেনে নিতে পারেন এটা? জনগণই সকল ক্ষমতার উৎস। প্রথমে আল্লাহকে দূরে সরে দেওয়া হয়েছে। ও আল্লাহ, আপনি দূরে সরে থাকেন, এটা জনগণের সব। কথা বলছেন না? আল্লাহ কয় কে রে দিলাম আমি, আর আমি সরে থাকবো? তোর মতো গাদ্দার আর দুনিয়াতে আছে কে? তার নামে দিচ্ছে ইসলামী গণতন্ত্র। দেখা হবে ইনশাআল্লাহ কিয়ামতের দিন। এখনো সময় আছে, হয় ফিরে আসুন, খেলাফতে বিশ্বাসী হয়ে যান। আমার আখেরি রাসূলকে কাফেররা দাওয়াত দিয়েছিল, আসো, যদি রাষ্ট্র পেতে চাও রাষ্ট্র দিয়ে দিব, যদি মেয়ে চাও সুন্দরী মেয়ে দেব, যদি টাকা পয়সা জমিদারি চাও সব দেব, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির কথা বাদ দাও। আমার নবী কি বলেছিলেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতেন তোমাদেরটা মেনে নিয়ে আমি সাধারণ মানুষকে দেখাতে চাই আমি লোভের জন্য দুনিয়াতে আসছি না। আমার নবী কি বললেন? আয় আমার চাচা, ওই আকাশের পূর্ণিমার চাঁদ, ওই আবু জেহেল বাহিনী যদি আমার বাম হাতে দিতে পারে, আকাশের ওই সুন্দর সূর্যটা আমি মুহাম্মদের ডান হাতে নিয়ে এসে যেতে পারে, এরপরে আমার রব্বুল আলামিনের জিহাদ ফি সাবিলিল্লাহ, বায়াত ফি সাবিলিল্লাহ, দাওয়াত ফি সাবিলিল্লাহ, এই আমল আকীদা কোরআনের বাণী আমি বন্ধ করব না। আল্লাহু আকবার, জোরে বলুন। দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, আমার আল্লাহকে আমি ছাড়তে পারবো না। আমার রাসূলের নীতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি আপনার জিহাদ হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি আপনার বায়াত হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি আপনার দাওয়াত হয়, আপনি আমার নবী দুশমনদের সাথে লিয়াজু রাখতে পারবেন না। নবীর প্রেমিক পথে দাওয়াত দেন, নবী প্রেমের পথে জিহাদ করেন, নবী প্রেমের পথে বায়াত হন, নবী প্রেমের পথে খেলাফত কায়েম করেন। খেলাফত, আমি বারবার বলছি, খেলাফত নীতিতে আসুন। মহান আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আজ আমরা ভুল পথে গেছি, যেতে পারি, কিন্তু আসতে হবে ফিরে, ঠিক না বা ঠিক? আলহামদুলিল্লাহ, যারা কিতাবপত্র পড়ে, যারা ওয়াজ নসিহত শোনে, আপনারা বড় খুশি হবেন। বাংলাদেশ না, সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। পৃথিবীর অনেক জায়গা থেকে অনেক তবলিগের 3 চিল্লা 1 সালের সাথেও আমাদের মুরিদ হয়েছে। তারপরে চরমনায়ের পীরের মুরিদ, অনেক মুরিদ আমাদের মুরিদ হয়ে গেছে। জামাতের অনেক রোকনও আমাদের মুরিদ হয়েছে। প্রত্যেকটা মানুষ যিনি ওয়াজ শুনবেন, কোন হাদিস বুঝবেন, বুঝে নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন, আমি কি আল্লাহর জন্য করছি না দুনিয়ার জন্য করছি? বিবেক বলবে যে দুনিয়ার জন্য করিস ওই পথে থাক, আর আল্লাহর জন্য করিস ওই পথে যা। কি ঠিক না বেঠিক? এখন আপনি বিবেক দেন, চাবুক মারে দেন, তুই চুপ করে থাকতো, আমি দুনিয়া একটু কামাই করে নেই, এই বিবেক চাবুক মারেন, মারে দে, দুনিয়া বিবেক বন্ধ করে দে, আপনি বাতিল পথে থাকেন, দেখা হবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ। কিন্তু আপনি কখনোই টুডে অর টুমরো, মৃত্যু আসতেছে, যে কোনো সময় হঠাৎ করে স্ট্রোক করবেন, হঠাৎ করে হাসপাতাল যাবেন, হাসপাতাল ডেড বডি বলে প্রমাণ করে ছেড়ে দেবে। ওই সময় আসার আগেই আসুন আমরা সত্যের উপরে এক হয়ে যাই। সত্যের দাওয়াত প্রতিটা মুহূর্ত আমরা দেব, মৃত্যু পর্যন্ত দিতেই থাকবো ইনশাআল্লাহ। সময় নেই, আমি বলতে যাচ্ছিলাম সত্যের দাওয়াত দিলে সেখানে উপকার হয়। বুখারী শরীফের একটা হাদিস শরীফ এসেছে, বুখারী শরীফের হাদিস, একটা লোক 100 মানুষকে খুন করল, 99 মানুষকে খুন করলো। কয়জন মানুষকে খুন করলো? এই হাদিস আছে বুখারী, মুসলিম, ফয়জুল বারী, ফতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, তাইসুর বারী, মুজাহিরাত, সনদ দারমি, দারিকুতনি, মিশকাত, মিরকাত, আসাতুল উমাত, 1 নয় 2 নয় প্রায় 35টি হাদিসের কিতাবে এই ঘটনাটা এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রেমিক
আল্লাহ প্রেমিকদের কাছে দাওয়াত দিলে মানুষের কি উপকার হয় এই কথাটা আমি আপনাদেরকে বলে দেই। রাজি আছেন তো শুনতে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক কাকে বলে? তো লোকটা 99টা খুন করলো ভুল করে। সাধারণ মানুষ ভুল করে যে তওবা করলে মাপ পায় তার একটা উত্তম নজির বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। আর ধর্মের নামে যদি কেউ বেঈমানি করে, সে ব্যক্তি যে জুব্বুল হুজুনে যায়, সে ব্যক্তির যে তওবাও কবুল হয় না, তার জ্বলন্ত প্রমাণ এজিদ। ধর্মের নামে সব করেছে, নামাজ করেছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, হাজার কাজ করেছে এজিদ। আমার রাসূলের দৌহিত্র ইমাম হুসাইনের দুশমনী করার কারণে এজিদ মুসলিম হয়ে মরতে পারেনি, কাফের হয়ে মরেছে। কথা কি বুঝতে পেরেছেন? এখন নজিরগুলি বোঝার চেষ্টা করবেন। তাহলে কেন ওই লোকটা 99টা মানুষ খুন করে সে এবার বিপদে পড়েছে, তার বিবেকের মধ্যে ধারণাই সে হয়রান পেরেশান, দৌড়াচ্ছে সামনের দিকে। আমি কি বাঁচবো? আমার কি উপায় আছে? এই উপায় আছে করতে করতে সামনের দিকে দৌড়াচ্ছে। এই দৌড়ের উপর ভিত্তি করে একটা এই সাধারণ যারা এই যে ইসলামকে উল্টাপাল্টা বোঝায়, এই উল্টাপাল্টা বোঝানো এক মুন্সি সামনে পড়ছে। মুন্সি বলছে ভাই কি ব্যাপার, তুমি এরকম নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে দৌড়াও, কই উপায় আছে বলো। কয় উপায় আছে রে ভাই। কি উপায় আছে আমি জানি না, আমি তো 99টা মানুষকে খুন করেছি। তো 99টা মানুষকে খুন করে তার কি উপায় থাকে? আমি তো জাহান্নামে চলে গেছি। এখন উপায় আছে কিনা আমি সন্ধান করতেছি, কেউ আমাকে সন্ধান দিলে আমি উপকার পাবো। লোকটা বলতেছে ধর্মের ওই লেভেলধারী, সে বলতেছে তুমি যা করছো এতে তো তোমার জাহান্নাম একবার লিপিবদ্ধ হয়ে গেছে, তুমি কেমনে জান্নাতে যাবে? তুমি কিসের উপায়? তুমি এতগুলো মানুষকে খুন করে তুমি জান্নাতে যাবা? যেই বলছে উপায় নাই, হাতের নাঙ্গা তলোয়ারটা একবারে ডাইরেক্ট ওর কল্লায় লাগছে। উপায় যখন নাই তোকে আর বেঁচে রেখে লাভ কি? কথা বুঝছেন? উপায় নাই, তোকে শেষ করলাম, মরবো জাহান্নামে যাবো তোকে নিয়ে যাবো। কি কোন? যেই মাত্র মারছে একবারে কল্লা থেকে আলাদা, মাথাটা গর্দান থেকে আলাদা হয়ে গেছে। এবার সে আরো পাগলের মতো দৌড়ায়, সামনের দিকে যায়। হায় হায়, কেমনে বাঁচবো রে? আমার কি উপায় আছে? আমি তো অনেকগুলি মানুষকে খুন করলাম, জীবনটা ধ্বংস করে দিলাম। আমি যদি না বাঁচতে পারি, আমি তো আমার আল্লাহর কাছে ধরা দিতে পারবো না, জাহান্নামের আগুনে যেতে হবে। বিপদ এগিয়ে আসতেছে, যে কোনো মুহূর্তে আমি চিন্তা যাব। এই চিন্তা করতে করতে পাগলের মতো দৌড়াচ্ছে। তখনও তার হাতে নাঙ্গা তলোয়ার। একটা সাধারণ মানুষ, একজন আল্লাহর ওলির ভক্ত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যন্ত এলাকায় এক আল্লাহর ওলি থাকতেন। ওই আল্লাহর ওলি তার কাছে যেই যেত, জাহান্নামী মানুষ গুনাহ থেকে মাপ পেয়ে তওবা করে জান্নাতি মানুষ হয়ে যেত। ওই সাধারণ মানুষটা বলে, ভাইজান রে, পাগলের মতো কেন দৌড়াও? কি হয়েছে তোমার? লোকটি বলে, ভাইজান, মনটা বড় ব্যথায় ব্যথিত। 100 মানুষকে খুন করলাম, আমার জীবনে আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমাকে একজন উপায় নাই বলেছে, তার কল্লাটা আমি কেটে দিয়েছি। আমি তো আর বাঁচবো না, মরণ মনে হয় আমার সামনে চলে এসেছে, যে কোনো মুহূর্তে আমি মারা যাব। এতগুলি মানুষের খুনের দায় নিয়ে আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? আমি কি উপায় পাবো রে ভাই? আল্লাহর ওলির মুরিদ হলে কি হয়, আল্লাহর ওলির ভক্ত হলে কি হয়? দুনিয়াতে আমার আল্লাহ বললেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সূরাতুল ইউনূসের 64 নম্বর আয়াত, 10 নম্বর সূরা, 11 নম্বর পারার প্রথম পৃষ্ঠা। আমার আল্লাহ বলে দিলেন, আমার ওলিয়া উলিয়াদের কাছে দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। লোকটা বলে, সাদা মাটা মানুষ, আয় আমার ভাই, কি করেছেন জানতে চাই না। অমুক এলাকায় একজন আল্লাহর ওলি বাস করেন, যার সাথে নবীজি প্রেমের সম্পর্ক আছে, যার সাথে আমার আল্লাহর সম্পর্ক আছে। ওই ওলির কাছে যদি আপনি যেতে পারেন ভাই, আপনি আমার মনে হয় যে কোনো একটা বিহিত ব্যবস্থা, উপায় পেয়ে যাবে।
নিভে যাওয়া বাতি দপ করে জ্বলে উঠল, চিৎকার মারে উঠলো, ভাইজান রে আমার কি আবার উপায় আছে? আমি কোন ওলির কাছে গেলে আমার আল্লাহর কাছে তওবার সন্ধান পাবো, আল্লাহ পাকের কাছে আমি নাজাত পেয়ে যাব? এইটা যখন তুমি বলেছো, এই যে দেখো নাঙ্গা তলোয়ার ফিক মেরে ফেলে দিলাম, তলোয়ার আর হাতে রাখলাম না, তোমার দাওয়াত পেয়ে যাচ্ছি আমি ওলির দরবারে তওবা করার জন্য। এমন দাওয়াত দেন, এমন দাওয়াত দেন যার কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। তওবা করার জন্য পাগলের মতো দৌড়াই, কেবলমাত্র একটা লাভ দিয়েছে, আল্লাহর ওলির দরবারে তওবা করতে যাবে। এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম তার জানটা কবজ করে ফেললেন। হুকুম হয়ে গেল জান কবজ করার। জান কবজ হয়ে গেল, জানটা নিয়ে যাবে কে? চলে আসলো আজাব গজবের ফেরেশতারা, এসে বলে এ তো 100টা লোককে খুন করেছে, একে জাহান্নামের সিজ্জিনে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ইল্লিনের রহমতের ফেরেশতারা পাগলের মতো দৌড়ায় আর বলে খবরদার খবরদার, এ ব্যক্তি খালিস তওবার জন্য ওলির দরবারে যাচ্ছিল, তওবার নিয়ত করেছে, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, ওকে আমরা জাহান্নামে নিতে দেব না, আমরা ওকে জান্নাতের ইল্লিনে নিয়ে যেতে চাই। দুইটা দল ফেরেশতাকে কে পাঠাইছে? সবই আল্লাহ জানেন না? আল্লাহ জানেন, মালিক সবকিছু পারেন, সবকিছু জানেন। এই যে 2 নম্বর মুশরিক কয় না আলু 5 টাকা কম বেশি করেছেন, যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে আল্লাহ জালেম হয়ে যাবে না? আলুর মধ্যে 5 টাকা কম বেশি করে মানুষকে ফাঁকি দিয়েছেন, যদি আল্লাহ মাফ করে দেন ইসলাম ধর্ম মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন। এই শুনুন মুন্সি আব্দুর রাজ্জাক বেঈমান মুন্সিকে আমি চ্যালেঞ্জ করতেছি, তুই কোরআনও মানিস না, হাদিসও মানিস না, তুই জালিয়াত নম্বর 1। পারলে ওপেন ফিল্ডে একবার আয়, তুই কেমনে বলিস নবীর বাপ মা জাহান্নামী? তুই বেটা 100% জাহান্নামী। এই জাহান্নামী বদমায়েশ মানুষকে বলে, যেখানে সেখানে কয় 10,000 টাকার চ্যালেঞ্জ রইল, 20 টাকার তারাবি দেখাতে পারে 10,000 টাকা রইল। কেন ফকন্নির বাচ্চা ফকন্নি, তোর 10,000 টাকা হাউজি নেওয়ার জন্য তোর কাছে আমরা যাবো? তুই বল, খালি বল যে যদি কেউ 20 টাকার তারাবি দেখাতে পারে, আমরা গোষ্ঠী শুদ্ধা সকল ওয়াহাবি আমরা তওবা করে মুরিদ হয়ে যাব। দেখ তোর টুটি চিপে ধরতে পারি কিনা আমরা। এই ধরনের ভাওতাবাজি করে সাধারণ মানুষকে ধ্বংস করে, সাধারণ তার ভক্তদেরকে ধ্বংস করে মিথ্যা কথা বলে। তারপরে তাকে যখন ডাইরেক্ট আমাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ দিলাম, এটাও ইন্টারনেট আছে তার ওয়াজ, ডাইরেক্ট চ্যালেঞ্জ, সে উত্তর পর্বে কথা বলতেছে, ডাইরেক্ট তাকে চ্যালেঞ্জ দেওয়া হলো, আপনি কবে ওয়াজে বসবেন, বাসের জন্য আপনি রেডি হন। সে বলছে কি, ওয়াজ আছে আমার কাছে, কয় আমি তো আপনার সাথে বাহাস করতে চাই না, আমি আপনার সাথে বাহাস করতে রাজি নই। কি কথা বুঝলেন কিছু? ওয়াজের মধ্যে করছে চ্যালেঞ্জ রইল 10,000, আর যখন আমরা বাহাসের চ্যালেঞ্জ দিচ্ছি তখন সে বেঈমান বলতেছে আমি তো আপনার সাথে বাহাস করতে চাই না, আপনার কাজ আপনি করেন, আমাদের কাজ আমরা করি। ওয়াজও আছে, তার ওয়াজের মধ্যে কথা আছে। তো যাই হোক, এখানে আমাকে বোঝাতে হবে মানুষকে খুন করা আল্লাহর হক নয়, এটা বান্দার হক। কথা বলেন না কেন? সেটাকে বলছে না আল্লাহর হক। মানুষ খুন করা আল্লাহর হক নয়। খুন করলেন আপনি একজনের স্বামীকে, একজন মহিলার স্বামী, একজন সন্তানের বাবা, কথা করছেন না কেন? এটা বান্দার হক। এই বান্দার হকটাও যদি আল্লাহ ইচ্ছা করেন মাফ করতে পারেন, আল্লাহ মাফ করে দিবেন। লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালু। দুনিয়ার কেউ আল্লাহকে জিজ্ঞাসা করতে পারবে না, ও আল্লাহ কেন আপনি মাফ করলেন, এ বলার হিম্মত কারণে। সুবহানাল্লাহ করে বলুন। আর আল্লাহ যদি মাফ না করতে চান, দুনিয়ার কারো কাছে আল্লাহ বাধ্য নন, আমি মাফ করব, বাধ্য নন। শুধু একটি জায়গা আমার আল্লাহ পাক প্রেমের দায় নিয়েছেন, আমার আল্লাহর বন্ধু যদি
আমার আল্লাহকে বলেন, আয় আমার আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলে, বন্ধু আমি ওয়াদা করেছি আপনাকে সন্তুষ্ট করব আমি, আপনি যাতে সন্তুষ্ট আমি আল্লাহও সন্তুষ্ট, মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বন্ধু আমি তো সূরা দোহার মধ্যে বলে দিয়েছি, আপনি ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি দিতেই থাকবো, আপনার দোয়া কবুল করতেই থাকবো, আপনার সুপারিশ কবুল করতেই থাকবো, যতক্ষণ আপনি সন্তুষ্ট না হবেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এই আল্লাহ একমাত্র প্রেমের একটা নিদর্শন দেখানোর জন্য আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য সুপারিশ করবেন, আল্লাহ বলবেন না কার জন্য সুপারিশ করলেন। আমার নবীজি কোনো কাফেরকেও সুপারিশ করে, আমার আল্লাহ বলবেন আপনি নিয়ে জান্নাতে যান। কারণ নবীকে সন্তুষ্ট করবেন কে? কোরআনের বাণী, ওয়ালা সাওফা, অবশ্যই ইউতিকা, আপনাকে আমি আল্লাহ দান করব সুপারিশ, যা কিছু চান তাই, ফাতার দ, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই সন্তুষ্টির জায়গাতে আল্লাহ পাক বাধ্য নন, তবে নবী প্রেমের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বন্ধুর প্রেমের কারণে আমি মহব্বত করে তার দোয়াটা আমি কবুল করব। এছাড়া কোনো জায়গায় আল্লাহ বাধ্য নয়, মাফ করতেই হবে, এ বাধ্য আল্লাহ নন। আবার মাফ করে দিলে কেউ দায়ী করতে পারবে এরকমও আল্লাহর উপরে কোনো কথা বলা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা পাগলের মতো দৌড়ায়, দৌড়ানো তো পারলো না, একটা মাত্র পা দিয়েছে। বুখারী শরীফের হাদিস খুললেই পেয়ে যাবেন, একটা পা দিয়ে দিল, রহমতের ফেরেশতা এসে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতওয়ালা জিবরাইল আলাইহিস সালামকে দুই দল ফেরেশতার মধ্যে বিচার করার জন্য পাঠাচ্ছেন। আয় আমার জিবরিল আমিন, জান জান জান, ওই জায়গায় গিয়ে দুই রহমতের ফেরেশতা আর জহমতের ফেরেশতা দুইটা দলকে আপনি শান্ত করে দেন। উনি যদি আমার ওলি বান্দার কাছে তওবার নিয়ত করে ফেলেছেন, তওবা নিয়ত করেছেন, ওলি বান্দার কাছে যাওয়ার রাস্তাটা যদি বেশি হয়ে যায়, আর অলির রাস্তায় তওবার রাস্তাটা যদি বেশি হয়ে যায়, যাওয়ার রাস্তা হত্যা বেশি হয়ে যায়, ওই জায়গা থেকে অলির বাড়ি পর্যন্ত, তওবার জায়গা পর্যন্ত যদি 5 মাইল রাস্তা হয়, তার মধ্যে যদি 3 মাইল যায় থাকে, তাহলে ওর তওবা কবুল করে ওলির ওসিলায় আমি আল্লাহ ওর জন্য জান্নাত বরাদ্দ করেছি, ওর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আর যদি 5 মাইলের মধ্যে 2 মাইল গেল, 3 মাইল না যায় আছে, যেতে পারে নাই, তাহলে জহমতের ফেরেশতার কাছে জানটা দিয়ে দিয়ে বলেন ওর তওবা কবুল হয় নাই। কথা কি বুঝতে পেরেছেন? মালিক কে? জমির মালিক কে? জিবরাইল আসতেছে, আমার আল্লাহ বলেন রে আমার জমিন, আমি আল্লাহ যাকে মাফ করতে চাই, আমি আল্লাহ যাকে ভালোবাসি, তার উপরে কোনো প্রকার কোনো রকমের রাস্তা আমি খোলা রাখি না। এ জমিন ও তো একটা পা দিয়েছে, ওই একটা পা ওলির দরবারে যাওয়া বেশি হয়ে যায়। আল্লাহ পারে না? না, জমিন কার কথা শোনে? এক পা বাড়িয়ে দিয়ে বেশি রাস্তা করে দেওয়া হলো, আর কোন রাস্তা হলো আল্লাহর ওলিরা দরবারে যেতে সামান্য রাস্তা বাকি। জিবরাইল আলাইহিস সালাম মেপে রহমতের ফেরেশতা জহমতের ফেরেশতার কাছে বলে দিচ্ছে, ইনি তো তওবা করেছে রে, তওবা আল্লাহর ওলির ওসিলায় তাকে নিয়ে ভুল হয়ে গেছে। তাহলে এইটা কি আল্লাহ পারে না? পারে না? ক্ষমতা আছে? বুখারীর হাদিস। তাই এইরকম দাওয়াত দেন, একটা লোক ধ্বংস হয়ে গেছে, তাকে নিয়ে যান এমন এক রাস্তায় যেখানে গেলে সে আল্লাহ ওয়ালা হয়ে যায়, জান্নাতি হয়ে যায়। আল্লাহ মাফ করতে পারে 100%। আপনারা বুঝতে পারছেন কি আমার কথা? শুধু এইটুকু বুঝবেন, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে গণতান্ত্রিক আইন আছে একটা, যদি একটা মানুষ 100টাও খুন করেছে, ওই খুনের আসামির ফাঁসি হয়। কি হয়? ফাঁসির অর্ডার হয়ে গেল, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ অথবা বিদেশ ইন্টারন্যাশনাল আইন বিভাগে
তার ফাঁসি হয়ে গেল। এই ফাঁসি হওয়ার পরে যদি ওই দেশের রাষ্ট্রপতি তাকে ক্ষমা ঘোষণা করে, গণতন্ত্রের আইনে কোন দেশের কোন সরকার অথবা কোন ব্যক্তি তাকে এই প্রশ্ন করতে পারবে না, কেন আপনি ক্ষমা করলেন? আমার কথা কি বুঝে আসে? এটা গণতন্ত্রের আইনের প্যানেল। একটা মানুষ 100টা খুন করুক বা অনেক অপরাধ করেছে, ফাঁসির রায় হয়ে গেছে, রাষ্ট্রপতি যদি বলে যে তাকে আমি ক্ষমা করেছি, এই ক্ষমা করার পরে সে ক্ষমা পেয়ে যাবে। যদিও সে যতগুলো মানুষকে খুন করেছে কোনো ব্যক্তিকে তা পৌঁছে দিতে পারবে না, মাতার কাছে সন্তানকে দিয়ে দিতে পারবে না, পিতার কাছে সন্তানকে দিয়ে দিতে পারবে না, ছেলে মেয়ের কাছে বাবাকে দিতে পারবে না ফেরত। এত মানুষের হক নষ্ট করেছে, একটাও আপনার রিটার্ন করে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির নাই, আছে? কিন্তু তারপরও তিনি যদি ক্ষমা করেন, পৃথিবীর কোন আইন তাকে বাধ্য করতে পারবে না কেন আপনি ক্ষমা করলেন। আর আমার আল্লাহ ইচ্ছা করলে মাতার কাছে সন্তানকে ফিরিয়ে দিতে পারেন, সন্তানকে বাবার কাছে ফিরিয়ে দিতে পারেন, বাবাকে সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারেন, স্ত্রীর কাছে স্বামীকে ফিরিয়ে দিতে পারেন, স্বামীকে স্ত্রীকে ফিরিয়ে দিতে পারেন। সব পাওয়ার আমার আল্লাহর কুদরতের আওতায়। তিনি যদি মাফ করে দেন তাহলে তিনি জালেম হবে। এই কথা যে বলেছে মিস্টার আব্দুর রাজ্জাক সুনুন মুন্সি, এ কোরআন হাদিস অস্বীকারী বেঈমান। আমি আপনাদের খেদমত আরজ করছি, মহান আল্লাহ এবং নবীকে কোন জায়গাতে আপনি বাধ্য করতে পারবেন না। কথা বলতে সাবধান, মুখে লাগাম লাগান, আল্লাহর সম্পর্কে কথা বলতে লাগাম লাগান, নবীদের ব্যাপারে কথা বলতে লাগাম লাগান, সাহাবায়ে কেরাম নিয়ে কথা বলতে লাগাম লাগান, ওলি আউলিয়ার ব্যাপারে কথা বলতে লাগাম লাগান, কোরআন শরীফ ব্যাপারে কথা বলতে লাগাম লাগান। একটু যদি এদিক সেদিক হয়ে যায় আপনি বেঈমান, জাহান্নামী। সাবধান। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার ইসলামের পথে সারাটি জীবন দাওয়াত দেওয়ার এবং সত্য ইসলাম মানবার বুঝবার তৌফিক দান করুন। সত্য বলা উত্তম জিহাদ, গীবত নয়। সত্য উপরে চলা উত্তম জিহাদ, সত্য বলে উত্তম মুজাহিদ হয়ে 1 সেকেন্ড বেঁচে আমরা জান্নাতে যেতে চাই, লক্ষ বছর বোবা শয়তান হয়ে জাহান্নামে যেতে চাই না। ঠিক না? ঠিক। মহান আল্লাহ সবাইকে আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ সন্তুষ্টির পথে দাওয়াত দেওয়ার। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।